হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে একটি ছোট্ট মাছের ঝোলের রেসিপি দেখাবো। তার মধ্যে আমি খুবই সহজভাবে বানিয়েছি এই মাছের ঝোলের রেসিপিটি। গরমে একটি পারফেক্ট মাছের ঝোলের রেসিপি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে তোমরা সবসময় আমার পাশে থাকবে। ফ্রেন্ডস, এখানে গুলশা, ট্যাংরা ছিল, বাচা মাছ ছিল, কই মাছ ছিল। সবগুলো মাছ আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মেখে রেখেছিলাম। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার অবশ্যই ট্রাই করবে। খুবই দুর্দান্ত হয়েছে খেতে। এই গরমে একটি খুবই পারফেক্ট একটি মাছের ঝোলের রেসিপি। তাহলে চলো এবার চটজলদি বানিয়ে ফেলি। ফ্রেন্ডস, প্রথমে আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। তাতে আমি সরষের তেল দিয়েছি। এবার আমি মাছগুলো আগে থেকে নুন আর হলুদ মেখে রেখেছিলাম। ফ্রেন্ডস, এবার আমি মাছগুলো এক এক করে ভেজে তুলে নেব। খুব কড়া করে ভাজবো না। খুবই দুর্দান্ত হয়েছে খেতে, আর খুবই কম তেল কম মশলা দিয়ে আমি বানিয়েছি। ফ্রেন্ডস, এবার আমি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। ফ্রেন্ডস, এবার একটি মশলা তৈরি করছি। তাতে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা দিয়ে টমেটো দিয়ে একটি মিক্সিতে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে পেস্ট। এবার পেস্টটি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে নুন হলুদ দিয়ে আর সামান্য একটু গরম মশলা দিয়েছি। দিয়ে এবার আমি ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা ভাজতে হবে। ফ্রেন্ডস, দেখো এবার মশলা থেকে তেল বের হয়ে গেছে। এবার সামান্য একটু আমি ধনে পাউডার দিয়েছি। খুব ভালো করে মশলাটা ভাজতে হবে। আর বয়েল করা আলু ছিল, এই আলুগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে মশলার সাথে একেবারে ভেজে নিচ্ছি। এবার আমি 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এবার জলটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কম আঁচে 5 মিনিটের মতো আরও কিছুক্ষণ বয়েল করে নেব। ফ্রেন্ডস, তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা তুলে দিয়েছি। ফ্রেন্ডস, আমার মাছের ঝোলের রেসিপি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে। তাহলে আজ এখানে শেষ করছি।